সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফাইনালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে 3 বার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় বাংলাদেশকে। এবার আর সে ভুল করতে চান না টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শুরু থেকে গোলের জন্য চেপে ধরে স্বাগতিকদের। 4 মিনিটে গোলের প্রথম সুযোগটি পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্সের কল্যাণে গোল পাওয়া হয়নি টাইগারদের। 9 মিনিটে প্রতিপক্ষ ফরোয়ার্ডের দূরপাল্লার শট দুর্দান্তভাবে রুখে দেয় আসিফ। 20 মিনিটে রাইট সাইড থেকে বল নিয়ে বাংলাদেশের ডিফেন্সে ঢুকে পড়ে নেপালের নাম্বার 10। প্রথমার্ধের ইনজুরি সময়ে ফ্রিকিক পায় বাংলাদেশ। ফ্রিকিক থেকে অসাধারণ চোখ দাঁড়ানো এক গোল করেন ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বেঙ্গল টাইগাররা। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হিমালয়ের দেশটি। উল্টো কাউন্টার অ্যাটাকে 55 মিনিটে গোল করে নিজের জোড়া পূরণ করেন মিরাজুল। বাংলাদেশ 2-0 এগিয়ে যায়। 2 গোলে এগিয়ে থেকেও গোলের ক্ষুধা মিটেনি টাইগারদের। 70 মিনিটে মিরাজের বাড়ানো বল থেকে তৃতীয় গোল করেন রাহুল। 3-0 এগিয়ে যায় বাংলাদেশ। 3 গোল হজম করে ব্যবধান কমানোর চেষ্টা চালায় নেপাল। 80 মিনিটে সান্ত্বনার এক গোল শোধ দেয় স্বাগতিকরা। নির্ধারিত 90 মিনিট শেষ। ইনজুরি টাইম দেওয়া হয় 10 মিনিট। 5 মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি গেঁথে দেন পিয়াস আহমেদ। ম্যাচের বাকিটা সময় আর গোল না হওয়ায় 4-1 গোলের বড় জয় দিয়ে প্রথমবার সাফের চ্যাম্পিয়ন হলো টাইগাররা। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ফুটবলারদের এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। ফুটবলাররা আগামী দিনগুলোতেও আরও বড় টুর্নামেন্টে ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।